এখন শীতের বাজারে আপনারা দেখতেই পাবেন মেথি শাকে ভর্তি। তো আমারও এক আঁটি আনা হয়েছিল। তো আমি এটাকে এবার একটু ভেঙে, ভেঙে নেব। এত মেথি শাক দিয়ে কি রান্না করছো? মেথি শাক আমি আজকে রান্না করছি। তো দেখতে থাকো কি করছি। তো এইভাবে আমি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আর এইভাবে স্টেমগুলোকে যে ডাঁটাগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। শুধু পাতাটাই নেব। মেথি পাতাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি মূলো শাক। এখানে মূলো পাতা যেটা হয় না মূলোর ওপরে সেই পাতাটা আমি নিচ্ছি। আর এগুলোকেও ভালো করে বেছে নিচ্ছি। সবুজ সবুজটা নেব। কিছু কিছু হলুদ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি দুটো আলু। মেথি পাতাটাকে আমি সাইডে রেখে দিলাম। দুটো আলু নিয়ে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কেটে নেব ছোট ছোট করে। তো আমি ধুয়ে নিচ্ছি আগে। প্রথমে মেথি পাতাটাকে আমি একটু জল আর নুন দিয়ে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো। এই প্রসেসটা অবশ্যই করবেন, তা নাহলে পরে এর মধ্যে অনেক বেশি তিক্তটা থাকে। তিতো হয় বলে এটা অনেকেই খেতে চায় না। তো আমি এইভাবে রেখে দিই যাতে করে তিতোটা পুরোটা বেরিয়ে যায় আর এটা দারুণ টেস্টি হয়ে যায়। তো এইভাবে একটু অবশ্যই রেখে দেবেন, 5-10 মিনিটের জন্য রাখলেই হবে। তো আমি এইভাবে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে রেখে দিচ্ছি। সাইডে রেখে দেবো। এরপর আমি নিয়ে নিচ্ছি সেই মূলো শাক। মূলো শাকটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর আলুও ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। যতক্ষণ মেথি পাতাটা ভিজিয়ে রেখেছি ততক্ষণে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কিউব করে আমি আলু কেটে নিয়েছি আর মেথি পাতাটাকেও এক্কেবারে ছোট ছোট করে কেটে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের যেমন সুবিধা হয় কেটে নেবেন। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম আর এরপর মেথি পাতাটাও হয়ে গেছে অনেকক্ষণ, ভালো করে এটাকে ধুয়ে নিয়ে এরকমভাবেই মেথি পাতাটাকেও কেটে নেব। সমস্তটা কেটে নিয়ে আমরা রান্নার দিকে চলে যাব। প্রথমে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নেবেন অবশ্যই, অনেক বেশি জল না থাকে যেন খেয়াল রাখবেন। শীতের সময় এই মেথি পাতাটা দেখা যায়, অবশ্যই খাবেন, খুব উপকারী হয়। অনেকেই খেতে চায় না ওই তেতো হয় বলে, কিন্তু এইভাবে বানালে না এক্কেবারে তেতো হবে না। আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর আপনাদের ভিডিও যদি একটুও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আর এখানে দেখুন মেথি পাতাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটাকে এক্কেবারে টুকরো টুকরো ছোট ছোট করেই কেটে নিলাম। তো আপনারা চেষ্টা করবেন মেথি পাতা শীতকালে অবশ্যই খাবার, এটা কিন্তু খুবই উপকারী। এটাকে আমি এবার সেই মূলো পাতার সাথেই নিয়ে নিলাম আর নিয়ে আমি এটাকে এবার রাখলাম। একটা কড়ার মধ্যে নিয়ে নেব তেল। এখানে আমি সর্ষের তেল নিলাম আর দিয়ে দেবো একটু জিরের ফোড়ন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কুচানো রসুন। 3-4টে রসুন কলি নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে। এটাকে এবার আমি একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার এই রসুনটা যখন একটু হালকা কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা ছোট্ট সাইজের পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে একটা আমি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা চাইলে বেশি দিতে পারেন। আমি যেহেতু বাচ্চারাও আছে বাড়িতে, তো আমি সেজন্যে লঙ্কা কম দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই যে টুকরো করে রাখা আলুটাকে কিছুক্ষণ জন্য ভেজে নিয়েছি। একটু লাল লাল হয়ে যাওয়ার পর মেথি পাতাটা দিয়ে দিলাম। মেথি পাতা দেওয়ার পর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আর দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এরই সাথে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। জল একেবারে শুকিয়ে গেছে আর আলু বেশ সফট হয়ে গেছে। এই অবধি আমরা রান্না করব। এবার খুলে আমি এটাকে একটু শুকিয়ে নেব, ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন একেবারে ড্রাই হয়ে যাবে আমি এটার মধ্যে দিয়ে দিলাম মেথি। যেটা শুকনো মেথি হয় না, কাসুরি মেথি, দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিলাম। একদম ড্রাই করে ভেজে নেবে, একদম দারুণ লাগে খেতে। ব্যাস ড্রাই মেথি আলুর সবজি আমাদের রেডি হয়ে গেল। গরম ভাতের সাথে না একেবারে জমে যাবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আগে এই ধরনের রেসিপি আরও দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, মেথি শাক তো দারুণ হয়েছিল। তো আজ এই অবধি, আবার দেখা হবে। বাই, হ্যাভ আ নাইস ডে।